রূপা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শীতের শুরুতেই সন্ধ্যার টিফিনে তোমাদেরকে বাঁধাকপির পকোড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছি। এইভাবে একটু মোটা মোটা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই বাঁধাকপিগুলোতে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমি ছেঁকে ফেলে দেব। লবণ মাখিয়ে কপিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি জল থেকে কপিগুলো ছেঁকে নেব। দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এইভাবে ছেঁকে নেব। আর একটা বাটি নিয়ে নেব, রেখে দেব। ছেঁকে নিয়েছি জল থেকে কপিগুলো। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো অন্যভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। 4-5টা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি ছোট করে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দেব জোয়ানটা দিলে খুবই ভালো লাগবে পকোড়াগুলো। আর দিয়ে দেব চাট মশলা। দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ। আর এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, দিয়ে দেব। হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে খাস্তা হবে। এবার আমি শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। জল দেব না, জল দেওয়ার কোনো দরকার নেই। শুকনো উপকরণ দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এভাবে করে। এখন আমি 2টো ডিম নিয়েছি, দিয়ে দেব। তোমরা এই পকোড়াটা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারবে, খুব ভালো লাগবে। ডিম দিয়েও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। বেশিক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সাথে সাথে ভেজে নিলেই হবে। মোটামুটি করে তেল গরম করে নিয়েছি, খুব বেশি গরম করার দরকার নেই। আর পকোড়াগুলো এভাবে ভেজে নেব। দিয়ে দেব অল্প হিটে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এভাবে করে দিয়ে দিতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই সাইডটা উল্টিয়ে দেব। পকোড়াগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আর
কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব তেল ছেঁকে। এগুলো একদম রেডি হয়ে গেছে। আবারও আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব একইভাবে। দিয়ে দেব বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব। সব বাঁধাকপির পকোড়াগুলো আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। খুব মুচমুচে খাস্তা হয়েছে এই পকোড়াগুলো। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা। এই পকোড়াগুলো বাজারে কিনে খেতে গেলে এক পিসের দামই 10 টাকা 12 টাকা নিয়ে নেবে। কোনো দরকার নেই, তোমরা বাড়িতে এইভাবে খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে। দেখবে সবার খুবই ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। বাঁধাকপির পকোড়া শীতের শুরুতেই সন্ধ্যার টিফিনে খুব ভালো মানাবে, চা কাপির সাথে বা মুড়ির সাথে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।